আজকে আমরা কিন্তু রাতে আমাদের বোনের আইবুড়ো ভাত আছে, তো সেই জন্য আমাদের গুরু বোনের বাড়িতে কিন্তু নেমন্তন্ন। তো কি রেসিপি হচ্ছে তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও কিন্তু ভালো আছি। তো আজ সকাল সকাল দেখো গোপালের বাল্যভোগ দেওয়ার পরে টিফিনের জন্য রুটি করছি। রুটি আর আলু ভাজা দিয়ে গোপালকে সকালের বাল্যভোগটার পরে টিফিনটা দেবো। তো ওই যে গরম গরম রুটি সব হয়ে গেছে, 4টে করেছি, 2টো সেবা দেবো আর 2টো অন্য কাউকে দিয়ে দেবো, কারণ টিফিনে বেশি খেলে আবার দুপুরে অন্ন পাওয়া যায় না। তো আর আজকে রান্নার রেসিপিটাও শোনো। আর ডাল, আলু ভাজা, আর পাঁপড় ভাজা, মিষ্টি দই। তো এই ছিল আজকের রেসিপি। অনেকদিন পরে এরকম খেলাম, কেননা হচ্ছে কি অনেকদিন বলতে কদিন আগে খেয়েছিলাম, তো ওর সাথে অনেক কিছু ছিল। আজকে বেগুনি করতাম, তো আজকে ত্রয়োদশী বলে কিন্তু আমি বেগুনিটা করলাম না। আর ফুলকপির বড়া করবো ভেবেছিলাম, তো ফুলকপি না বাঁধাকপি। তো আমার বটিটা হয়ে গেছে কি ভেঙে গেছে, মানে কাঠটা ঘুণ ধরে গেছিলো, আর ওই বটিটা দেখলাম খুলে একদম পড়েই গেছে। আজকে আর কিচ্ছু করা যাবে না। তো বাজারে গেলাম বিকালবেলা, সে ভুলেই গেছি লাগাতে। তো যাই হোক, কালকে সকাল সকাল মাকে দিয়ে পাঠিয়ে দেবো, আর মা লাগিয়ে আনলে তারপরে গোপালের রান্না বান্না হবে। তো এই যে ছাদে চলে এসেছি প্রসাদ পেতে, আর কাল রাতের ঘুগনি ছিল 1 বাটি, সেটাও নিয়ে চলে এসেছি। আমি খাবো, আর সবাইকে অল্প অল্প করে দিয়ে দেবো প্রসাদ। আর এই যে রুটি আলু ভাজা আমি সেবা করলাম। আর সেবা করার পরে ভাবলাম একটু গোপালটাকে দর্শন করে দিই। তোমাদেরকে তো আজকে সকাল থেকে গোপালকে ভালো করে দর্শন করানো হয়নি। তো আজকে গোপালকে দেখো, একটা কানের ছিল স্টার মতন, যেটা কানে পড়তো, সেটা দিয়ে আমি চুলের ওখানে একটা স্টার দিয়ে টিকলি মতন করে দিয়েছি। তো খুব সুন্দর লাগছিল গোপালকে। তারপরে দেখো এই যে দুপুরের ভোগ, আজকে রান্নাবান্না দেখালাম না, জানোই তো এই সিম্পল রেসিপি। তো ফোড়ন টোড়ন দিয়ে নিয়েছি ডাল, আর এই যে গোপালকে দুপুরবেলা ভোগ লাগিয়ে দিয়েছি। তো এরকম প্লেন খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আশা করি গোপালেরও খুবই ভালো লাগে। তো তারপরে দেখো গুরু ভাইদের বাড়িতে, গুরু বোনদের বাড়িতে চলে এসেছি। যাদের বাড়িতে কদিন আগে অনুষ্ঠান ছিল তাদের বাড়িতে এসেছি। আর এই যে আমাদের সেই জেঠু বসে বসে হরিনাম করছে, মালা করছে। আর এদিকে এই যে জেঠিমা, উনি সব সবজি আমান্য করেছে। আর এদিকে এই দিদি, এই যে মন্দি, এনাদের বাড়িতে আজকে মানে আইবুড়ো ভাতের রেসিপি আছে, তাই প্রসাদ সেবা করাচ্ছে তাকে। আর আমি এই যে রান্নাঘরে চলে আসলাম। এই যে পায়েসের জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছি, কিশমিশ আর কাজু। আর এদিকে বিরিয়ানি চালও ভেজানো আছে। আর এদিকে বিরিয়ানির প্রথমে লেয়ারে যে আলুটা বসাবো, সেই আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওটাকে আগে রান্না করে নেবে, তারপরে বাদবাকি আলুর দমটা হবে পরে। তো আমিও চলে আসলাম একটু হাতে হাতে করে দিতে। তো লেয়ার বসাচ্ছে এদিকে, আমি এদিকে চলে গেলাম চাটনিটা করতে। আর পাঁপড়টা কিন্তু ভাজা হয়ে গেছে, সেটা দেখালাম না। আর এদিকে অন্নগুলো দেখো, এই যে সব রেডি আছে। আর শুধু লেয়ারটা বসিয়ে দিলে বিরিয়ানিটা হয়ে যাবে। আর এরপরে আলুর দমটা করবো। আর এই যে আলুগুলো বানিয়ে রাখা হয়েছে, এটাকে খালি ধুলে হয়ে যাবে। আর দেখো বিরিয়ানি লেয়ারের আলু রেডি। তো এরপরে চাটনিটাও আমি করে নেব। আর করে নিয়ে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ রাত্রি অনেকটাই হবে আমি বুঝতে পারছি, অনেক লোকজনের ব্যাপার আছে, তো ওই জন্য আর ভিডিওটা বাড়ালাম না। তো কালকে আবার একটা নতুন ব্লগে দেখাবে। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলেই ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।